নমস্কার, অমৃত সুধা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় ঠাকুর অনুকূলচন্দ্রের যাজন। আমরা এর আগে একটা পর্বে ইষ্টভীতি প্রসঙ্গে আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় যাজন। যাজন কি? এটা হয়তো আমরা সকলে জানি, যে ঠাকুরের কথা ইষ্ট প্রসঙ্গ আলোচনা করা, লোকের সামনে তুলে ধরা, তাকে যাজন বলা হয়। এবার যাজন কেন করতে হয়? ধর্ম প্রচারের জন্য বাহক হিসাবে আমাদেরকে যাজন করতে হয়। আমরা এই যাজনের সর্বপ্রথম বৃহৎ নিদর্শন পাই আমাদের দেশে অশোককে, সম্রাট অশোক। দেখুন, সম্রাট অশোক চণ্ডাশোক হিসাবে আমরা ওনাকে যতটা চিনি, সারা বিশ্ব চেনে, তার থেকে বেশি চেনে ধর্মাশোক হিসাবে। কলিঙ্গে যুদ্ধে যখন ওনার মনকে আঘাত করে, যখন উনি শোকাহত হন, উনি যখন চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন, তারপর থেকে তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য নিজের জীবনের বাকি সময় অতিবাহিত করেন। শুধু ভারতবর্ষ নয়, দেশ দেশান্তরে, সুদূর শ্রীলঙ্কা থেকে, তিব্বত থেকে, চীন থেকে, জাপান, কোরিয়া পর্যন্ত এশিয়া মহাদেশের বৃহৎ অংশে তিনি বৌদ্ধ ধর্মের প্রচার করেন। তাই আজ আমাদের ভারতবর্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ যতটা আছে, তার বিশ্বে তার থেকে অনেক বেশি আছে। অথচ এই বৌদ্ধ ধর্মের সৃষ্টি কিন্তু আমাদের ভারতবর্ষেই হয়েছিল। প্রচার মানুষকে করতে হবে। আপনি যদি আপনার ধর্মকে, আপনার গুরুকে, আপনার ঈশ্বরকে, আপনার বিধাতাকে আপনি যদি শ্রেষ্ঠ বলে মনে করেন, আপনি যদি তার গুণকীর্তন করতে ইচ্ছা হয়, তাহলে তা প্রচার করতে হয়। আমরা দেখেছি চৈতন্য মহাপ্রভু নাম ওনার কেন হয়েছে? উনি হরিনাম প্রচার করেছেন। তার আগে হরিনাম ছিল, সেইভাবে সারা ভারতবর্ষে কেউ প্রচার করেনি। তাই তো পূর্ব বাংলা মানে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মণিপুর এবং উড়িষ্যার কিছু অংশে তার প্রভাবে বৈষ্ণব ধর্ম আবার নতুন করে রূপ পেয়েছিল। তাহলে আপনিও পারেন সম্রাট অশোকের মতো ধর্ম প্রচার করতে, আপনিও পারেন চৈতন্য মহাপ্রভুর মতো ধর্ম প্রচার করতে। আপনার গুরুর নাম সংকীর্তন আপনি একাই করবেন তা তো নয়। পাড়াপড়শি তোর নিপাত যাবে, তুই একা বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। ঠাকুর বলেছেন যে পাড়াপড়শি সবার কাছে ছুটে যেতে হবে, তাদেরকে এই নাম দিতে হবে। এই নামের মাধ্যমে তারাও তাদের সর্বাঙ্গীন উন্নতি করতে পারে। তার জন্য আমাদেরকে যাজন করে যেতে হবে। আমাদেরকেও চৈতন্য মহাপ্রভুর কিছুটা অংশ হিসাবে কাজ করতে হবে। আমাদেরকেও ধর্ম প্রচার করতে হবে, আমাদেরকেও গুরুর প্রচার করতে হবে, মানুষকে সৎ নামের সাথে যুক্ত করতে হবে। ধন্যবাদ। যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। জয় গুরু।